পাক সাংবাদিক, প্রবীণ পাক সাংবাদিক, তিনি পাকিস্তানের সাংবাদিকতা জগতে বেশ উল্লেখযোগ্য নাম। তিনি দাবি করছেন যে ইমরান খান আর বেঁচে নেই, এমনটাই দাবি করছেন। এবং সঙ্গে এটাও তিনি দাবি করছেন যে দুদিন আগেই নাকি ইমরান খানের মৃত্যু হয়েছে পাকিস্তানের জেলবন্দি অবস্থাতেই। এমনটাই দাবি করার পর পিটিআই মানে ইমরান খানের যে দল, তাদের পক্ষ থেকে ইমরান খান বেঁচে আছেন কিনা তার বেঁচে থাকার সপক্ষে প্রমাণ দাবি করা হয়েছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই পিটিআই এর পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি যে তারা একটি লং মার্চের ডাকও দিয়েছেন এবং সেই লং মার্চে ইমরান খানের বোন তিনিও থাকবেন এমনটা দাবি করা হচ্ছে। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরটা এই মুহূর্তে সামনে আসছে যে পাকিস্তানের যে জেলে তিনি বন্দী রয়েছেন সেই জেলের পক্ষ থেকে কিন্তু যে দেখা করতে যাওয়া হয়েছে তার পরিবারের পক্ষ থেকে, তার পারমিশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা জানেন যে কিছুদিন আগেই, মাস 5-6 আগেই ইমরান খান বেঁচে আছেন কিনা সেটা নিয়ে একটা জল্পনা ছড়িয়েছিল। তারপর তার বোন তিনি জেলে যান এবং তার সঙ্গে দেখা করে আসেন এবং অভিযোগ ওঠে যে ইমরান খানকে জেলের ভেতরে মারধর করা হয়েছে, তিনি অসুস্থ ছিলেন এবং তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ হয়ে এসেছিল। কিন্তু তারপরেও সেই জল্পনায় জল ঢালা হয়। কিন্তু এবার যে জল্পনা, পাকিস্তানের সাংবাদিক, কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তিনি দাবি করেছেন, ফলে এই জল্পনা আবার নতুন করে আসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে পাকিস্তানের খবর বিশ্বাসযোগ্য কিনা সেটাও বড় ব্যাপার, কারণ পাকিস্তান যা বলে সবই মিথ্যে কথা। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত আসিম মুনিরের দিকেই আঙুল উঠেছে। আসিম মুনির কি তাহলে খুন করে ফেললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে? এই জল্পনা উঠছে। তবে আমরা নজর রাখছি সব খবরের দিকে। আপনারা নজর থাকুক জি 24 ঘন্টায়।